নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এই পৃথিবীতে মানুষের জন্ম শ্রেষ্ঠ জন্ম হলেও মানুষের জীবনে শান্তির বড়ই অভাব। সুখ সুখ করে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। অন্যান্য প্রাণীর মধ্যে সুখ দুঃখের অনুভূতিও সেরকম প্রবল নয়, তাই অস্থিরতা বা অভিযোগও নেই। তারা সমস্ত পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষের জীবনে সুখ নামক বস্তুটাই মরীচিকা। কারণ মানুষ নিজেই জানে না সুখ কী, সুখের সংজ্ঞা কী। কোনো মানুষকে বলতে শুনেছেন, হ্যাঁ আমি সুখী? পাবেন না। স্বভাবতই সুখের পরিবর্তে আসে দুঃখ। দুঃখ মানুষের জীবনে চিরসাথী। যার অর্থ নেই সেও দুঃখী, আবার যার অর্থ, প্রতিপত্তি, যশ, খ্যাতি সব আছে, কিন্তু দিনের শেষে তাকে জিজ্ঞাসা করবেন, দেখবেন সেও দুঃখী। প্রত্যেকটা মানুষই দুঃখী, শুধুমাত্র দুঃখের প্রকার ভেদ আলাদা। দারিদ্রতা দূর করার জন্য লড়াই করা যায়, কিন্তু মনের দুঃখ দূর করা কিন্তু সব থেকে কঠিন। দুঃখ রূপ বদল করে এক এক সময় এক এক রূপে আপনার সামনে দেখা দেয়। জীবনের সব দুঃখ দূর করে সুখের ঠিকানা লাভের উপায় কী, সেই নিয়েই আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওতেই আপনি আপনার জিজ্ঞাসার সমস্ত উত্তর পেয়ে যাবেন। জীবনের সব দুঃখকে দূর করার একমাত্র উপায় ব্রহ্ম দর্শন করা। কারণ অনন্ত সময় ধরে সমস্ত স্থানে তিনিই আছেন। তিনি আছেন আপনার সন্তানের মধ্যে, তিনি আছেন আপনার আত্মীয় পরিজন, বন্ধু, পরিচিত জনের মধ্যে। আপনার ভালো সময়ও তিনি আছেন, আপনার খারাপ সময়ও তিনি আছেন, জীবনেও তিনি আছেন, মরণেও তিনি আছেন। কারণ তার ইচ্ছা ছাড়া জন্ম মৃত্যু কোনোটাই সম্ভব নয়। শেষে মা শারদা দেবীর এক অনুভূতির কথা না বললেই নয়। মা বলছেন, একদিন তিনি দেখেছিলেন একটা পিঁপড়ে যাচ্ছে। মায়ের এক ভক্ত তাকে মারতে গেলে মা হঠাৎ দেখলেন সেটি পিঁপড়ে নয়, সেটি ঠাকুর। পিঁপড়ের মধ্যে মা ঠাকুরকে দেখেছিলেন। মা অস্থির হয়ে বলেছিলেন, ওরে পিঁপড়েটাকে তোরা মারিস নে। মা উপলব্ধি করেছিলেন, সত্যিই তো সব জীবই তো ঠাকুরের সৃষ্টি, সবই রামকৃষ্ণময়। ঠাকুর সবেতেই আছেন। তিনি বলেছিলেন, সবের মধ্যে তিনি ঠাকুরকে দেখতে পান। প্রাণের মধ্যেও তিনি ঠাকুরকে দেখতে পান, আবার ওড়ার মধ্যেও তিনি ঠাকুরকে দেখতে পান। ঠাকুর ছাড়া আর কিছুই নেই, তিনি সবেতেই আছেন। সুখ ও দুঃখ দুটোই অনুভূতির বিষয়, আন্তরিক। আপনার এই অনুভূতির ভার বাহ্যিক বিষয়ের উপর ছেড়ে না দিলে আপনি থাকবেন পুরোপুরি সুখী। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনার যদি দুঃখের অনুভূতিটাই না হয়, তাহলে আপনি দুঃখী হবেন কিভাবে? আপনার চারপাশে যাই হোক না কেন, আপনি মনে মনে বিশ্বাস করুন ঠাকুরের ইচ্ছাতেই সব হচ্ছে। আপনার মনে যদি এই বিশ্বাস থাকে, তাহলে আপনি আপনার বিশ্বাসকে ঠিক জয় করতে পারবেন। কারণ তিনি সর্বব্যাপী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন, তিনিই সব হয়েছেন। এখানে একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে তিনি তো মানুষ, তাহলে তিনি ঈশ্বর হলেন কিভাবে? তিনি হলেন কার্যত মানুষ। তিনি এই প্রকৃতিতে, এই পৃথিবীতে মানুষের দেহ ধারণ করে এসেছেন মাত্র। তার উদ্দেশ্য ছিল শুধু কাজ করার। একটু ভেবে দেখুন তো, তিনি যদি শুধুই মানুষ হবেন, তাহলে এই এত বছর পরেও তার মতো আরেকটি মানুষ কেন আমরা পাই না? তার মতো জীবন দর্শন কেন আর কেউ করাতে পারছেন না? কত কত ডিগ্রিধারী মানুষ তো আছেন, তারা কেন বলতে পারছেন না টাকা মাটি, মাটি টাকা? তিনি কাজে মানুষ, কিন্তু স্বরূপে পরমেশ্বর। মানুষের বেশে তিনি আমাদের মধ্যে এসেছেন এবং আছেন। তার আচার আচরণ সবই মানুষের মতো। তার প্রত্যেকটা আচার আচরণ মানুষের মতো এই কারণেই যাতে মানুষ তাকে অনুসরণ করে। প্রকৃতপক্ষে তিনি আদি অন্তহীন অখণ্ড পেলেন। তিনি শুধু একটি মানবকার আবরণ ধারণ করেছিলেন। মায়ার আবরণের জন্য তিনি মানবকার। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেহধারণের একটি অপূর্ব ব্যাখ্যা পাওয়া যায়। তিনি নিগুণ, সর্বব্যাপী। এই ব্যাখ্যা জ্ঞানের। সাধারণ মানুষ আমরা, তাই কিভাবে বুঝবো এই জ্ঞানের, এই সৃষ্টির রহস্য?
তাই আমরা বুঝতে পারি না, আমরা চিনি খেতে ভালোবাসি কিন্তু চিনি হতে চাই না। সাধারণ ভক্তের জন্য ঠাকুর বলছেন, জলের আকার না থাকলেও সেটা জল। জল যখন বরফ তখন সে আকার ধারণ করে ফেলে, আবার যখন জ্ঞান সূর্য ওঠে তখন বরফ গলে জল হয়ে যায়। ঠাকুর আবার এটাও বলছেন, কোথাও কোথাও বরফ গলে না, সেখানে নিত্য চলে লীলা খেলা। কিন্তু জীবনে এই ব্যাখ্যা জানা আর এই কথাকে মেনে নেওয়া এক নয়। মেনে নেওয়ার জন্য প্রয়োজন ভক্তি, বিশ্বাস ও ভালোবাসা। 16 আনা মন প্রাণ ঢেলে তাকে ভালোবাসলেই তাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা যায়। তাকে পূর্ণভাবে পাওয়ার উপলব্ধি হলো সাকার, নিরাকার, অসীম, সর্বব্যাপী বলে তাকে উপলব্ধি করতে হবে। কারণ ঠাকুর এক আশ্চর্য মানুষ। তিনি জ্ঞানের আধার, তিনি সকল সত্যের সত্য, তিনি সৃষ্টির সর্বত্র ব্যাপ্ত, তিনি চিরন্তন, সব জীবের মধ্যে তিনি আছেন। তিনি মায়ার ছলে বহু হয়ে রয়েছেন, জীব জগতের মধ্যে ভিন্ন ভিন্নভাবে তিনি রয়েছেন, তিনি বহুরূপী। আমরা অতি সাধারণ মানুষ, তাই এত জটিল ব্যাখ্যায় না গিয়ে, এত শাস্ত্রের কথায় না গিয়ে পরিপূর্ণভাবে তার পায়ে নিজেকে সমর্পণ করতে পারি। তার চরণে নিজেকে সমর্পিত করুন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে তার অস্তিত্বকে অনুভব করুন। কোনো প্রাণীর ক্ষতি করবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর সমান অধিকার আছে। প্রত্যেকটা প্রাণীর মধ্যে ঈশ্বর বিরাজমান। আমরা এটাকে বইয়ে পড়া তত্ত্বকথা হিসাবে পড়ে নিই, কিন্তু মনে রাখতে পারি না। তার প্রমাণ হচ্ছে একটি নিজস্ব অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। 2023 সালের সন্ধি পুজোতে আমি আমার পাড়ার মণ্ডপে গিয়েছিলাম। সেখানে আমাদেরই পাড়ার একটি 4 পেয়ে অবলা একটি সদস্য আমার সঙ্গে সঙ্গে গিয়েছিল, কারণ ও আমাকে খুব ভালোবাসে। আর সঙ্গে সঙ্গে ও মণ্ডপের ভেতর ঢুকে পড়েছিল, কিন্তু বিশ্বাস করুন কারোর কোনো ক্ষতি করেনি। চুপচাপ একটা সাইডে কিন্তু বসেছিল। একজন বৃদ্ধ ভদ্রলোক ওকে লাঠি নিয়ে এমনভাবে তাড়া করতে এলো, আমি কিন্তু তখন তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। আমি বলেছিলাম, আপনি মায়ের মন্দিরে এসে মায়েরই একটি সন্তানকে এই রকমভাবে মারতে আসছেন? আপনার পুজো মা নেবে আপনার মনে হয়? তবে মিথ্যা কথা বলবো না, সবাই এরকম নয়, কিছু মানুষ এরকম আছে। যখন এই রকম মানুষদের দেখবেন অবশ্যই প্রতিবাদ করবেন। জোর জবরদস্তি করে এই অবলা প্রাণীগুলোকে ভালোবাসার কথা আমি কখনো কারুকে বলছি না, কিন্তু দয়া করে কখনো এদের ক্ষতি করতে যাবেন না। যদি কখনো ক্ষতি করেন তার জবাব কিন্তু আপনাকে একদিন না একদিন দিতেই হবে। স্বয়ং মা কিন্তু আমাদের বলে গেছেন, 10 জনকে খেতে দিতে হবে না, একজন অভুক্তর খিদে মেটালেই হবে। তাই যদি পারেন কিছু অভুক্ত প্রাণীকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খেতে দিন। ধূপ দীপ জ্বালিয়ে নানা উপাচারে পুজো করার থেকে যদি একটি অভুক্ত প্রাণীর খিদে আপনি মেটান, জানবেন স্বয়ং ভগবান আপনার পুজো গ্রহণ করেছে। দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। শিবজ্ঞানে জীব পুজোর মন্ত্রকে যদি আপনি আপনার জীবনের আদর্শ করে নেন, তাহলে দুঃখ আপনাকে আর কোনোদিন স্পর্শ করতে পারবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।